পিএম কিষাণ প্রাপকদের জন্য খারাপ খবর, যারা অসৎ উপায়ে পিএম কিষাণের টাকা পাচ্ছেন তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার নোটিশ প্রদান করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এমন একটা নোটিশ কিন্তু মালদা জেলায় এসছে একজন কৃষকের। দেখতে পাচ্ছেন নোটিশের ডেটটা, এখানে বলা হচ্ছে সে কিন্তু টোটাল কিন্তু 16টা ইনস্টলমেন্ট পেয়েছে, টোটাল 2,000 টাকা করে। টোটাল কিন্তু তাকে 32,000 টাকা রিফান্ড করতে হবে। কেন রিফান্ড করতে হবে? এমন নোটিশ কিন্তু আপনারও আসতে পারে। আপনি যদি পিএম কিষাণের যোগ্য নয়, তাও যদি পিএম কিষাণ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারও এমন নোটিশ আসতে পারে টাকা ফেরত দেওয়ার জন্য। অবশ্যই সেই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে কি বলা হচ্ছে দেখছেন নোটিশে, এখানে যার নামে নোটিশ এসছে তার নাম এখানে লেখা আছে, এখানে কিন্তু হাইড করা আছে। এখানে বলা আছে রিফান্ড টু ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং, অর্থাৎ টাকা ফেরত দেওয়ার নোটিশ। এখানে স্যার এবং ম্যাডাম বলে লেখা আছে। এখানে 3টি কারণে ইনি নোটিশটা আসতে পারে। সেটা হলো সে পিএম কিষাণের যোগ্য নয়, সে ইনকাম ট্যাক্স দেয়, বা রং অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি আন্ডার পিএম কিষাণ, অর্থাৎ একজনের অ্যাকাউন্টের টাকা সে অন্যজন পায়। ঠিক আছে, তেমনটা হতে পারে। তেমন কিন্তু এখানে 3টি কারণ আছে। এর মধ্যে ইনার যে কারণ, সেই কারণটাও আপনাদের এখানে দেখাচ্ছি। এখানে 2 নম্বর দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে হেড অফ ফ্যামিলি অলরেডি রিসিভ হ্যাজ বেনিফিট অফ দ্য স্কিম, অর্থাৎ পিএম কিষাণের কিন্তু নিয়ম আছে যে হেড অফ ফ্যামিলি, যদি আপনার ফ্যামিলিতে 5 জন লোক থাকে, হেড অফ ফ্যামিলি যদি পিএম কিষাণের টাকা পায় তাহলে কিন্তু অন্য সদস্য পিএম কিষাণের টাকা পাবে না। কিন্তু এখানে কিন্তু ইনার যে হেড অফ ফ্যামিলি, সে কিন্তু পিএম কিষাণের টাকা পায়। তারপরেও ইনি হয়তো সেকেন্ড বা থার্ড সদস্য, সেও কিন্তু পিএম কিষাণের টাকা পাচ্ছিল, যার কারণে তার কিন্তু এই নোটিশটা এসছে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে টোটাল কিন্তু তার 16টা ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে 2,000 টাকা করে। টোটাল কিন্তু 32,000 টাকা তাকে কিন্তু রিফান্ড করতে হবে। ঠিক আছে, তাকে এই যে ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই ব্যাংক অ্যাকাউন্টে তাকে কিন্তু টাকা রিফান্ড করতে হবে। ঠিক আছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঢাকা আছে। এই ব্যাংক অ্যাকাউন্টে তাকে কিন্তু টোটাল কিন্তু 32,000 টাকা রিফান্ড করতে হবে। এখানে টোটাল কিন্তু দেখতে পাচ্ছেন 7 দিন সময় দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই লেটার পাওয়ার 7 দিনের মধ্যেই কিন্তু তার টাকা ফেরত দিতে হবে। তবে এখানে কিন্তু কোনো সুদ দেওয়ার কোনো কথা কিন্তু নোটিশে উল্লেখ করা হয়নি। এবং তিনি এই টাকাটা এই ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করার পর তাকে কিন্তু যে নিকটবর্তী ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফ দ্য ব্লক অফিসার আছে, ডিস্ট্রিক্ট অফিসার আছে কৃষি দপ্তরের, তার কাছে গিয়ে কিন্তু তার পুরো ব্যাংকের পুরো যে টাকা ট্রান্সফার করেছে তার ব্যাংক অ্যাকাউন্টের পুরো ডিটেলস দিয়ে এবং ট্রান্সফার আইডি নাম্বার সব কিছু দিয়ে সেই তাকে কিন্তু ব্লক যে ডেভেলপমেন্ট কৃষি অফিসার আছে তার কাছে কিন্তু ডকুমেন্ট জমা দিয়ে আসতে হবে। তারপরে কিন্তু তার পুরো প্রসেসটা কমপ্লিট হবে। বুঝতে পারলেন? এটাই কিন্তু মেন বিষয়। দেখতে পাচ্ছেন, আপনারা যদি এমন কেউ অসৎ উপায় বা আপনি পিএম কিষাণের যোগ্য না যদি পেয়ে থাকেন, তাহলে আপনারও কিন্তু পিএম কিষাণের টাকার রিফান্ড করার নোটিশ কিন্তু আপনার বাড়িতেও আসতে পারে। ঠিক আছে, তবে যদি মনে করুন যে আমি অসৎ উপায় পাই, আমি টাকা ফেরত দেবো, এখন দিতে হবে না। আপনার নামে যদি নোটিশ আসে, আপনি যদি দোষী সাব্যস্ত হন, তারপরেই কিন্তু আপনি টাকা রিফান্ড দেবেন, আগে কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়বেন না। তবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি কেউ পিএম কিষাণের টাকা এরকম পেয়ে থাকেন, অর্থাৎ আপনার বাড়িতেও কিন্তু নোটিশ আসতে পারে, টাকা ফেরত দেওয়ার নোটিশ। ঠিক আছে, যদি আপনার বাড়িতে নোটিশ আসে তারপরে কিন্তু আপনি টাকা ফেরত দেবেন বা আপনার পরবর্তী পদক্ষেপ নেবেন। আপনি কিন্তু আগেই কিন্তু যে আমি 2 নাম্বার উপায় বা আমি তো যোগ্য নয়, আমি টাকা পাচ্ছি, আমি আগেই রিফান্ড করে দেবো, এমন কিন্তু করতে যাবে না। আপনার নামে আগে নোটিশ ইস্যু হোক, আপনি আগে দোষী সাব্যস্ত হন, তারপরে আপনি সমস্ত টাকা রিফান্ড করবেন, আগেই কিন্তু করবেন না। তবে এই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ তো অনেকেই অনেক কিছু বোঝে না। তারা তো ফর্ম ফিল আপটা করে দেয় যে পরিবারে বাবা পাচ্ছে, আমিও পাই, সেক্ষেত্রে তারা ফর্ম ফিল আপ করে দিচ্ছে এবং সে টাকাও পাচ্ছে। কিন্তু যারা ভেরিফিকেশন করে, ভেরিফিকেশন দিয়ে যে সমস্ত অফিসার অ্যাপ্রুভাল দেয়, তাদের তো দায় এটা, তারা তো ভেরিফিকেশন করে অ্যাপ্রুভাল দিয়েছে, সে তো তাহলে তো যোগ্য হয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের এই হয়রানি হতে হয়। সে যদি যোগ্য নয়, সেক্ষেত্রে প্রথম থেকে তার ফর্মটা রিজেক্ট করে দিলে তো সে আর টাকাও পায় না এবং সে এই হয়রানির শিকারটা হয় না। শুধু মানুষকে হয়রানি করা। এক্ষেত্রে সরকারি যে সমস্ত আধিকারিক অফিসাররা আছে, তারা প্রথম থেকেই যদি ঠিকঠাক ভেরিফিকেশন করে টাকা দেয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো মানুষের পোহাতে হয় না। শুধু সাধারণ মানুষেরই হয়রানি। এক্ষেত্রে সরকারের সবথেকে ভালো পদক্ষেপ হবে, যখনই যে প্রকল্পের টাকা দিক না কেন, সেই প্রকল্পের টাকার জন্য ঠিকঠাক ভেরিফিকেশন করে সবার মানুষকে পৌঁছে দেয়। সেক্ষেত্রে যোগ্য হয়ে টাকা পাক। অর্থাৎ বর্তমানে কিন্তু এই একটা মাথা ব্যথার কারণ মানুষের হয়ে দাঁড়াবে। যারা হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, তাদের কিন্তু এই নোটিশটা বেশি আসার সম্ভাবনা দুটো দুটো ক্ষেত্রে। সেটা হলো, প্রথম ক্ষেত্রে হলো যারা হেড অফ ফ্যামিলি একজন পায়, অর্থাৎ একটা ফ্যামিলি 2 জন বা 3 জন পায় পিএম কিষাণের টাকা, তাদের। অনেকেই আছে যে পিএম কিষাণের যে রেকর্ড, যে পিএম কিষাণের বর্তমান পাওয়ার কিন্তু নিয়ম আছে যে 2019 সালের আগের রেকর্ড হতে হবে। সেক্ষেত্রে তারা হয়তো 2019 সালের পরে রেকর্ড দিয়ে পিএম কিষাণের টাকা পাচ্ছে, তাদেরও কিন্তু এই নোটিশ আসার সম্ভাবনা প্রবল। বর্তমানে এটুকু ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। পরবর্তী ইনফরমেশন আসলে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে।